হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। শীতকাল মানেই কিন্তু ফুলকপি বাঁধাকপি। ফুলকপি বাঁধাকপি ছাড়া শীতকাল একেবারেই অসম্পূর্ণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ঘন্ট, কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রেসিপিটা তোমরা যে কোনো পুজোর দিনেও কিন্তু বাড়িতে বানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য। বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি ঝিরিঝিরি করার দরকার নেই, একদম গলে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগে না। আলুগুলোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, প্রত্যেকটা আলুকে 6 টুকরো করে কেটে নিয়েছি। নিরামিষ বাঁধাকপির ঘন্টে একটু নারকেল কুচি পড়লে কিন্তু খুব ভালো লাগে, তাই কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি। নারকেলটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে, আর একটা তেজপাতা 2 টুকরো করে ছিঁড়ে নিয়েছি। লাগছে কিছু গুঁড়ো মশলা। এখানে রয়েছে চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, চা চামচের হাফ চামচ নিয়েছি গোটা জিরে। নিরামিষ বাঁধাকপিতে যেহেতু পেঁয়াজ পড়ে না, তাই হিংটা কিন্তু একদম কম্পালসারি। তো লাগছে আমাদের হিং আর একটা শুকনো লঙ্কা। লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে আমরা নারকেলগুলো ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব নারকেল কুচি। নারকেলটাকে লাল লাল করে ভেজে নেব। নারকেলটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। এবার আলুগুলো ভেজে নেব। আলুতে দিয়ে দেব অল্প লবণ আর দেব অল্প হলুদ গুঁড়ো। আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুটা হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। আলু ভাজা তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। লাল লাল করে ভেজে নেব লঙ্কাটাকে। লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে। দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো হিং। হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, দিয়ে দেব টমেটো আর 2 টুকরো তেজপাতা। সবকিছু এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে লো ফ্লেমে 1 মিনিট কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে খুন্তির সাহায্যে স্ম্যাশ করে দিয়েছি। এবার দিয়ে দেব বাঁধাকপিটা। বাঁধাকপিটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব।
বাঁধাকপিটাকে 2 মিনিট মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে দেব। বাঁধাকপিটাতে আমি একটুও জল অ্যাড করব না। এভাবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়। লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নেব। বাঁধাকপিটা প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাতে একটুও জল ইউজ করিনি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি ভেজে রাখা নারকেল, গরম মশলা গুঁড়ো। নিরামিষ রান্নাতে অল্প মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। চিনিটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, এখন দিচ্ছি। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু দিলে একটু ভালো লাগে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।